চিত্রনায়িকা পরীমনি ২০১৬ সাল থেকে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার ফ্ল্যাট থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। বুধবার নতুন মাদক, এলএসডি, আইস ও বিদেশি মদসহ পরীমনিকে আটকের পর বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করে র্যাব। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, পরীমনির নাম শামসুন নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরীমনি। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তিনি ২০১৪ সালে সিনেমা জগতে আসেন। এ পর্যন্ত ৩০টি সিনেমা ও ৫ থেকে ৭টি টিভিসিতে অভিনয় করেছেন পরীমনি। তাকে পিরোজপুর থেকে ঢাকার সিনেমা জগতে আনেন আটক হওয়া প্রযোজক নজরুল ইসলাম রাজ। জিজ্ঞাসাবাদে পরীমনিও জানান, ২০১৬ সাল থেকে তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করেন। মাত্রাতিরিক্ত চাহিদা মেটাতে তিনি বাসায় একটি মিনিবার স্থাপন করেছেন। মিনিবার থাকায় তার বাসায় পার্টির আয়োজন করা হতো। সেই পার্টিতে বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করতেন রাজ। খন্দকার আল মঈন বলেন, গ্রেফতার হওয়া নজরুল ইসলাম রাজসহ আর অনেকে তার বাসায় অ্যালকোহল সহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করতেন এবং পার্টিতে অংশ নিতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন পরীমনি ও তার সহযোগী। র্যাব কর্মকর্তা বলেন, আটক হওয়া নজরুল ইসলাম ওরফে রাজকে জিজ্ঞাসাবাদে জানা যায় ১৯৮৯ সালে খুলনার একটি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন তিনি। পরবর্তী সময়ে ঢাকায় গ্র্যাজুয়েশন শেষ করেছেন বলে দাবি তার। অতঃপর তিনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য ও ঠিকাদারি কাজ শুরু করেন। পাশাপাশি শোবিজ জগতে তার অনুপ্রবেশ ঘটে। খন্দকার আল মঈন বলেন, আটক হওয়া নজরুল ইসলাম ওরফে রাজ ইতিপূর্বে গ্রেফতার শরীফুল হাসান ওরফে মিশু হাসান এবং মাসুদুল ইসলাম ওরফে জিসানের সহযোগিতায় ১০-১২ জনের একটি সিন্ডিকেট তৈরি করেন। ওই সিন্ডিকেটটি রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায়, বিশেষ করে গুলশান, বারিধারা ও বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে মাদক সেবন সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করে। এর আগে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেল ৪টার দিকে পরীমনির বাসায় অভিযানে যায় র্যাব। এ সময় তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে পরীমনি বিষয়টি সবাইকে জানান। তিনি বলেন, অজ্ঞাত বিভিন্ন পোশাকের কয়েকজন ব্যক্তি বাসার বাইরে থেকে কলিং বেল দিয়ে দরজা খুলতে বলছে, আমি ভয় পাচ্ছি। তিনি থানা, পুলিশ, ডিবির কর্মকর্তা ও তার পরিচিতদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান। বাইরে থেকে বারবার র্যাব তাদের পরিচয় দিলেও ভেতর থেকে দরজা খুলছিলেন না পরীমনি।